এবং নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলকে অমান্য করে এবং চায় যে আল্লাহ থেকে তার রাসূলকে পৃথক করে দেবে, কি করে দেবে? এই আয়াতগুলো আসলে নাযিল ছিল একদিন আল্লাহ নবীর দরবারে হযরত সিদ্দিক আকবর ছিলেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা, আর একজন ইমানদার আয়েশা ওনার নামে বদনাম করতেছে, ওনার দোষ করতেছে, রাসূলকে বলতেছে, দুর্বল বলে না, দেখবেন আমার ভাই দেখতেছে আমার পরিবার আমার কাছে দোষ কয় নাই, কয় কি কয় না, এরকম দোষ করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না। দশমানের মধ্যে কথা বলতেছে সঙ্গে রাসূলের কাছে বলতেছে, তাদের সময় দিলে এটা নেই এটা নেই, ওই কথা বলো না। হযরত আবু বকর একবার জবাব দিচ্ছে, কয়বার জবাব দিচ্ছে, তখন রাসূল পাক উঠে চলে যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার সঙ্গে আমার বন্ধ করতেছে, আপনি কিছু কইলেন না, আমি যাই একবার জবাব দিলাম, আপনি কিছু কইলেন না। রাসূল বলেন, আমি বলবো না, আমি তো শুনতে ছিলাম, তখন তোমার বদনাম করতে চাচ্ছেন, তা আমার কাছে তার জবাবটা দিয়েছে। তার যখন আমি দেখবো কেন আরেকজন আল্লাহর ফেরেশতার জবাব দিতেছে, সে তোমার বদনাম করতেছে, আল্লাহ কি বল ফেরেশতা তার জবাব তুমি না বুঝতে শুরু করে দিলাম। তাহলে নবীটা জানে কি জানে না? আমরা যা দেখি না নবীকে দেখেন কিনা? আমরা যা শুনি তা শুনি না, কারণ শুনেন কিনা? তবে আমরা নতুন হ্যাঁ শুধু তো জানি না, কি বল দেয়ালে পিছিয়ে কি তাও নবী জানে না, ঠিক আছে? ঠিক আছে, এই জন্য তারা যত ভালো দিচ্ছে এই কথা না বলে অবশ্যই তার সাথে থাকতাম, ঠিক আছে? ঠিক। সুতরাং দেখেন যা আমরা দেখি না, তিনি দৃশ্য দেখতে পাব। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমার ভাইটা আমার বদনাম করলো, উল্টা পুল্টা কথা মিশাতে বসে, যেটা আমার মতো নাই, এই যে বলে বলেছে, আমি একটা জবাব দিলাম, আপনি জবাব দিলেন, রাসূল বলেন, যখন তুমি চুপ ছিলে তখন ফেরেশতা জবাব দিয়েছে। তার মানে শুনুন, আপনার বদনাম কেউ বলে আপনার পাল্টা বদনাম বের করেন না, কথা বলবেন, আপনি পাল্টা বদনাম বের করেন না, এতে করে আপনাকে মানুষের উপর নিয়ে ফেরেশতা করতে হবে, কথা বলবেন, আপনি দোষ খুঁজেন না, আপনার প্রতিপক্ষ প্রার্থীকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বললেন না। আমাদের এরকম আশা নাই, কথা বলে আশা নাই, প্রতিপক্ষ একটা সুর বা কত কিছু। সুতরাং আমাদের প্রকল্প করলে আমরা কি করবো? ধৈর্য পালন করবো, এতে করে আল্লাহর ফেরেশতারা আমার পক্ষে কথা বলবে। আমি ইনশাআল্লাহ আগামী জমাতে করবো। আপনাদেরকে দাওয়াত করলাম আগামী রবিবার ৫ থেকে মধ্যরাত পর্যন্ত আলবাইত পাকা শহরে কারবালার মাঠে দক্ষিণ হাই স্কুল মাঠ।